দিদুন এখানে নাচ জামাইয়ের জন্য পাটি সাপটা বানাচ্ছে। নাচ জামাই পাটি সাপটা খেতে চেয়েছে, তাই জন্য বানানো হচ্ছে। তাই তো নাকি দিদুন? দিদুন হেভি সুন্দর বানায় পাটি সাপটা। হ্যাঁ, নাচ জামাই খাবে বলবে, ভোলা নাচ তোমার খাবে বলে কথা। হ্যাঁ, দিদুনের নাচ জামাইও আছে, ভোলানাথও আছে, দুটোই। দেখো ভোলানাথ আবার এইসব খেতেই বেশি ভালো। হ্যাঁ, অনির্বাণ এসব খেতেই বেশি ভালোবাসে। আর তোমরা যারা আমার নতুন সদস্য তারা হয়তো জানো না যে ভোলানাথ কাকে বলে। ভোলানাথ হচ্ছে দিদুন অনির্বাণকে বলে। এই যে অনেকগুলোই তো হয়ে গেছে গো। এই যে এখানে ব্যাটারটা আছে, সন্দেশ আছে, আর এই যে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমরা তো দেখে বুঝে গেছো যে আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি শিলচর যাচ্ছি, আমার একটু ওখানে কাজ আছে আর বিবাহবার্ষিকীও আছে, দুটো একসাথেই মিটে যাবে। আর মেয়েটা মায়ের কাছে থাকবে। আমি 3 দিনের জন্য যাচ্ছি, সোমবার আমি চলে আসব। তো এখন বাজে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, 4:43। এই যে আমার 7:55 ফ্লাইট আছে, এই 5টার সময় বেরোবো। এখন এই যে এখানে চা নিয়ে বসেছি, বাবাও যাবে আমার সাথে। বাবা আমাকে সি অফ করতে যাবে, ওখানে বাবা চা খাচ্ছে, রেডি হবে। আর আমি নিশ্চিন্তে যেতে পারছি কারণ আমি মায়ের কাছে রেখে যাচ্ছি। ও আমার থেকে মায়ের কাছে বেশি ভালো থাকে, ওই জন্য আমি নিশ্চিন্তে আমি যেতে পারি, যেখানে আমার কাজটাও ভালো করে মিটিয়ে আসতে পারবো। আর কালকে একটা বিপদ আবার ঘটে গেছে। এই যে দেখছো, আমার কালকে নাক কেটে গেছে। ওপরে মেয়েটার দুধের এটা ছিল, কি বলে, কৌটোটা ছিল। এবার মেয়েটার আমি হাগিসটা পাড়তে গেছি, ওর কৌটোটা পুরো আমার এখানে নাকে পড়েছে, এখানটা কেটে গেছে। আমি ইঞ্জেকশন নিয়েছি, ওষুধও খাচ্ছি। তো কালকে প্রচুর টনটন করছিল, আজকে দেখছি ওষুধটা খাওয়ার পর, কাল থেকে ওষুধটা খাওয়ার পরে টনটনানিটা একটু কমেছে। বাট এই যে দেখো কি অবস্থা, নিজের দোষই হয়ে গেছে এটা। মা আসছি, সাবধানে যাও, নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে আছি, চিন্তা করতে হবে না, আমি আছি, ভালো থাকবে। আরে মেয়েটাকে ছেড়ে যাচ্ছি, মনটা আমার খারাপ তো করছে, কিন্তু কিছু তো করার নেই, আমাকে যেতেই হবে। চলো তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে কথা বলবো। এই যে বাবা রেডি হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন যাচ্ছি মেয়েকে ছাড়তে দমদম এয়ারপোর্টেতে। চলো, ও যাচ্ছে এখন কাজ, শিলচর। ইম্পর্টেন্ট কাজের জন্য আসছি। ওকে, আসছি, টাটা, ভালো হয়ে থেকো। ভিডিও কল করবে, ঠিক আছে? চলো, সময় পেলে করবে, যখন তোমার টাইম হবে তখন করবে। আমি তোমার সাথে যাই। চলো। আমি এয়ারপোর্ট এসে গেছি, আমার চেকিংও হয়ে গেছে। এখন এবার ওয়েট করে আছি বোর্ডিংয়ের জন্য। আর জলের বোতল আনতে ভুলে গেছিলাম বলে একটা জলের বোতল কিনলাম, জল তেষ্টা পাচ্ছে। আমি ফ্লাইটে উঠে গেছি ফাইনালি। টেনশনে ছিলাম ইন্ডিগোর কি হবে না হবে, ফাইনালি ঠিকঠাক আছে। জয়বাসী কৃষ্ণের জন্য ভালোভাবে পৌঁছে যাই। ল্যান্ড করে গেছি, এখন ফ্লাইটে আছি। আগের বানের সাথে দেখা অনেকদিন পরে, বেশ ভালো লাগছে। বলো, কেমন আছো? ফাইনালি ল্যান্ড করে গেছি, এবার ফ্লাইটে যাচ্ছি। কতদিন পর আমি এলাম এখানে, প্রায় 1 বছর পর। এসে দেখছি ঘর দোরের কি অবস্থা, একা পসিবল না এত পরিষ্কার করা। অনির্বাণও বলছে তাই, যে তুমি কি পরিষ্কার করতে এসেছো? যতটুকু আর কি করা যাবো, নিজের নিজের কেমন লাগছে একটা দেখে। তো বিছানার চাদর এখন চেঞ্জ করব আমি। দিদুন আমাদের বিবাহবার্ষিকীতে এই চাদরটা দিয়েছিল, দেখছি এটা ছোট, কি বলবো, আর পাততেই পারবো না চাদরটা, অন্য চাদর পাতি। আমি স্নানটা সেরে নিলাম, আর আমি অনির্বাণের জামা প্যান্ট পরেছি, কারণ আমার জামা প্যান্টগুলো অনেক দিন থেকে ছিল না, ওই জন্য একটু কেমন গন্ধ গন্ধ ছাড়ছে, ওই জন্য
জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছি, কাঁচা হয়ে গেলে আবার কাল থেকে পরবো। আজকের জন্য অনির্বাণ জামা আর প্যান্ট পরেছি। এই যে জামা কাপড়গুলো সব হয়ে গেছে, এখন এগুলোকে মেলতে দিয়ে দিই। আর এই যে দেখো ঠাকুরের এখানটা আমি ভালো করে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে সব জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, শুকিয়ে যাবে। ঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, এই যে এখানটা যা হয়েছিল ঠিকঠাক লাগছে এখন। তোমাদেরকে বললাম না দিদুন যে বিছানার চাদরটা দিয়েছে ওটা ছোট, ওটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। ভালো করে হয়তো আমি দেখিনি, ওটা কিং সাইজের হয়তো আমি দিইনি, অন্য কোনো সাইজের দিয়ে দিয়েছি, ওই জন্য ছোট হয়ে গেছে। এত ভালো দেখতে ছিল চাদরটা, ভাবলাম যে না পাতি, আর পাততেই পারলাম না, ওই জন্য আবার একটা অন্য চাদর পাততে হলো। আমার খাবার এসে গেছে, অনির্বাণ অর্ডার করে দিয়েছিল। তো কি অর্ডার আমি বলেছিলাম করতে, তোমাদেরকে দাঁড়াতে দেখাচ্ছি। ওকে মিক্সড রাইস অর্ডার করতে বলেছিলাম, তো এই যে দেখো। চলো এখন লাঞ্চটা সেরে নিই। আমি এখন রাতে রান্নাটা সেরে নেব। আজকে রাতে ডিমের ঝোল আর ভাত করব। তো চলো এখন ওটা করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে আমি আর অনির্বাণ একটু বেরোবো। এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে হোক, ততক্ষণে ভালো বলছে না থাক সন্ধ্যেটা দিয়ে দিই। আর শীতকালের তো দিন জানো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো চলো সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো আমি এখানে রান্নাও শুরু করে দিয়েছি। ডিম আলুর ঝোল আর তার সাথে ভাতটা পরে বসাবো খাওয়ার আগে। আর এই যেখানে আলু ভাজা হয়ে গেছে, আমি না পিলার খুঁজে পাইনি, ওই জন্য আমি এটাকে আলুর খোসাটাকে আমি কাটতে পারিনি। আর এখানে ডিম ভাজা হয়ে গেছে, ধনেপাতাও আছে। এই যে অনেক দিন পরে রান্না করছি, অনেক দিন পর। চলো রান্নাটা সেরে নিই। আমার ডিমের ঝোল হয়ে গেছে, আর এবার দেখি কখনো আসে, হইলে আমরা তো একটু বেরোবো, তোমাদেরকে তো বললামই। আর খাওয়ার আগে ভাতটা বসাবো, কারণ গরম গরম ভাতটা খেতে বেশ ভালোই লাগবে রাতের ডিমের সাথে। নির্বাণ এসে গেছে, আমি আর ও এখন বেরোচ্ছি, চলো। আমরা এসেছি অ্যানিভার্সারি শপিং করতে, গিফট নিতে রিলায়েন্সে। কী কিনেছি তোমাদেরকে বাড়ি থেকে ফাইনাল পছন্দ হয়েছে একটা জিনিস, তো তোমাদের বাড়ি থেকে দেখাবো কি পছন্দ হয়েছে। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখন আমরা শপার স্টপে যাচ্ছি। আবার বাবা ওকে টাকা দিয়ে দিয়েছে কেনার জন্য কিছু, তো ও যেটা পছন্দ করবে নিয়ে নেবে। শপার স্টপে এসে গেছি, চলুন হাজব্যান্ড চলুন। অনির্বাণ এখানে পিৎজা ট্রাই করছে। এই একটা কালার দেখছো অনির্বাণ, এটা ব্ল্যাক না, এটা হচ্ছে পার্পল কালার, ডিপ পার্পল। ভালো লাগছে দেখতে, কালারটা পুরো আনকমন কালার আছে। পছন্দ? হাসি মুখটা দেখেই তো বোঝা যাচ্ছে, খুব সত্যি কালারটা খুব ভালো হয়েছে। এই যে এখানে বাড়ি থেকে ভালো করে দেখাবো, প্যান্টটা এখন কাটাবে। আমাদের হয়ে গেছে এখান থেকে মনের মনের পছন্দের মতো হয়ে গেছে, সত্যি কালারটা খুব ভালো। বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো, এখন বাড়ি যাবো। আমি আর অনির্বাণ দা কাচার কিচেনে এসেছি। অনির্বাণ বললে এখানে নাকি তন্দুরি চিকেন খুব ভালো, তো দেখি ট্রাই করে কেমন। তন্দুরি চিকেন বানাতে দেওয়া হয়েছে, বলা হয়েছে খুব ভালো করে বানিয়ে দিতে। অনির্বাণকে এটা অনলাইনে খেয়েছে অর্ডার করে, তো ও প্রথমেই এখানে এলো দোকানটা দেখতে, তো বাড়িতে নিয়ে যাব, ওখানে বানানো হচ্ছে, দেখি খেয়ে কেমন। আমার বর তো বললো ভালো খেতে, এবার আমিও দেখি খেয়ে কেমন। এর এখান থেকে পার্সেল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। আমরা এইমাত্র বাড়ি এলাম, এবার তোমাদেরকে দেখাই
অনির্বাণ কি নিল, আর অনির্বাণ আমাকে অ্যানিভার্সারিতে কি দিল, দাঁড়াও ওরটা আগে দেখাই ও কি নিয়েছে। এই যে দেখো, তোমরা তো ভিডিও থেকে বুঝে গেছো, এই যে ও এই ব্লেজারটা নিয়েছে, খুব সুন্দর কালারটা। আর আমাকে বট যেটা দিয়েছে, একটু ধরো তো অনির্বাণ, দেখি দেখি। আর এই যে অনির্বাণ আমাকে এই ইয়াররিংসটা দিয়েছে, খুব সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ হাজবেন্ড। এসে চিকেন তন্দুরি নিয়ে বসে গেছি, টেস্ট করে দেখি কেমন খেতে। চিকেন তন্দুরিটা খেলাম, দারুণ খেতে ছিল, খুব ভালো খেতে ছিল। আমরা একটু পরে ডিনার করব, কারণ চিকেন তন্দুরি খেয়ে না পেটটা পুরো ভরে আছে, ওই জন্য ভাবছি একটু পরে ডিনার করবো। আমার ভাত হয়ে গেছে, একটু পরে খাবো। আমি আর অনির্বাণ খেতে বসে গেছি, এই যে ডিমের ঝোল আর ভাত। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।